সম্পদ ও সম্মানের গোপন চাবি হচ্ছে তিনটি। এই তিনটি আমল করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন এবং সম্পদ দান করবেন। মনে রাখবেন, আমরা কিন্তু সকলেই সম্মান চাই, ইজ্জতের জিন্দেগি চাই এবং আমরা সম্পদও চাই। সম্পদের দরকার আছে। আপনি নামাজ পড়বেন, সতর ঢাকার জন্য কাপড় কিনবেন, টাকার দরকার আছে না নাই? আপনি হজ করতে যাবেন, বিমান ভাড়ার জন্য টাকার প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই টাকা পয়সার দরকার আছে, সম্পদের দরকার আছে। আপনি এই সম্পদও পাবেন, আবার আপনি ইজ্জতও পাবেন, সম্মান পাবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন। এই তিনটি গোপন চাবি আজকে আপনাদেরকে বলে দিব। এক নাম্বার হচ্ছে, যদি আপনি সম্মান চান, ইজ্জতের চেয়ারে বসতে চান এবং সম্পদের মালিক হতে চান, তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবেন না। এখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ফরজ নামাজগুলো পড়বেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ফরজ নামাজগুলো পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব যেগুলো আছে সবগুলো পড়বেন। এবং তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়াবে এবং সম্পদশালী বানাবেন। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকে, তোমরা আমি আল্লাহর কাছে চাও, কার কি লাগবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবকিছু দেওয়ার ব্যবস্থা করব। এজন্য তাহাজ্জুদের সময়টা গভীর রাতে যখন সকল মানুষগুলো ঘুমিয়ে যায়, তখন আপনি সেজদায় গিয়ে আল্লাহর জন্য কান্না করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাবেন, সম্মানের, ইজ্জতের চেয়ারে বসাবেন। যদি আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারেন, যখন আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, আমি কিন্তু অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। তখন দুনিয়ার ফেরেশতাদেরকেও ঘোষণা করে দেওয়া হয়, ও দুনিয়ার ফেরেশতারা এবং দুনিয়ার সকল মাখলুকাত, তোমরা শুনে রাখো, অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, দুনিয়ার সকল ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসা শুরু করো। সুতরাং আপনার ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহ তাআলার গোটা মাখলুকাত আপনার সম্মান করবে। 1 নাম্বার তাহাজ্জুদ। 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফের আমল যত পড়বেন তত বিপদ আপদ থেকে বাঁচবেন, অভাব থেকে বাঁচবেন, ইজ্জতের চেহারা আল্লাহ তাআলা বসাবেন, চেহারা নূরে নূরান্বিত করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের ব্যাপারে নিজে বলে দিয়েছেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি অবশ্যই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এজন্য দুরূদ পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, সম্পদ দান করেন, সম্মান দান করেন। এবং 3 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে এমন একটি আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকবে,